হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো সকাল থেকে আরও একটা নতুন দিনের শুরু করলাম আপনাদের সাথে। তো সকালবেলা আমি গেছিলাম ছাদে। তো সেখানে গিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ গাছগুলোতে বেশ ভালো ফুলও ফুটেছে। দেখুন এই গাছটাতে কতগুলো ফুল ফুটেছে। এখন তো অত অল্প অল্প ফুল ফোটে, তাই ফুলগুলো রেখে দিই বৃহস্পতিবার ঠাকুরকে দেবো বলে। আর এই যে স্ট্যান্ডটা দেখছেন, আগের দিনই বললাম এটা কেনা হয়েছিল বলে না, তবু চামচগুলোকে মানে সময়ের মতন করে খুঁজে পাওয়া যায়। আর না হলে তো জানেন, এটা এখানে হয়তো রাখা আছে, ওটা ওখানে হয়তো রাখা আছে। এইটা যবে থেকে কেনা হয়েছে তবে থেকে একদম ঠিকঠাক করে চামচগুলো সময় মতন একদম অনেকগুলো যতগুলো আছে ততগুলোই কিন্তু সময় মতন খুঁজে পাওয়া যায়। তো অনেক চামচ আছে না যেগুলো ওর এগুলো যে লম্বার ডাঁটিগুলো একটু মোটা মোটা, ওগুলো এর মধ্যে রাখা যায় না। ওগুলোর জন্য আলাদা অন্যরকম একটা স্ট্যান্ড আছে। তো সেটা আমার বাড়িতে নেইও, আর কেনার হয়তো দরকারও পড়বে না, কারণ দুটো মানুষের সংসার, আর এখানে আর কি হবে বলুন। রাত্রিবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোকেই বাসন রাখার র্যাকে সকালবেলা গুছিয়ে নিচ্ছি। কারণ সকাল থেকে উঠেই সত্যি কথা বলতে আমাদের কাজ কিন্তু একদম ফুল দমে শুরু হয়ে যায়। সকালবেলা উঠে বসে থাকার মতন সময় কিন্তু সত্যিই নেই। হ্যাঁ, সময় হয়তো পাই, সেটা হচ্ছে 10:30টার পরে, কিন্তু তার আগে পর্যন্ত যেন বাড়িতে একবারে যুদ্ধ চলে। আজকে সকালবেলা অনেক দিন পর, প্রায় 4 থেকে 5 মাস পর আমাদের এই আলু সেদ্ধ মুড়ি সকালবেলা জলখাবারে খাওয়া হবে। কারণ এই আলু সেদ্ধ মুড়িটা মোটামুটি 4-5 মাসের ওপরই বলতে পারি, মোটামুটি উঠেই গেছে, খাওয়াই হয় না। তো আজকে অনেক কিছুই তো খাওয়া হয়, তাই আজকে ভাবলাম যে একটু সাদামাটা খাবারের মধ্যে একটু আলু সেদ্ধ মুড়ি ভীষণ ভালো লাগে। এই চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এত ভালো লাগে খেতে। কার কার এই আলু সেদ্ধ মুড়ি প্রিয় খাবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে আমি এখানে জল ভরে নিচ্ছি, কারণ আমাদের যে জল ভরি সেই মেশিনটা আমাদের নিচে, আমাদের যে বাড়ির মালিক ওনার কাছেই থাকে, ওনার কাছেই লাগানো আছে। তো সেই কারণের জন্য উনি দিনে 2বার করেই মেশিনটা চালাতেন। এখন একবার চালান। যাই হোক, আমাদের তো দুজনের 6টা বোতল একটা বালতি ভরে নিলে আমাদের আর কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হয় না। তো ব্রেকফাস্ট করে এই জলটা ভরে নিচ্ছি। তার কারণ হচ্ছে জলটা না ভরে নিলে না আবার সারাদিনের একটা ভীষণ অসুবিধা। আমাদের বাড়ি যেখানে, সেখানে কিন্তু এই জলের সমস্যাটা নেই। কিন্তু এখানেও যদিও সমস্যা নেই, তবুও বলতে পারি যে একটা টাইম ধরে মেনটেন করে জলটাকে আমাদেরকে ভরে রাখতে হয়, যেটা আমাদের বাড়িতে নেই। কারণ ওখানে প্রচুর সারাদিন সেই ভোর 5টা থেকে যে জল আসে, মাঝে হয়তো 1 ঘন্টা করে থাকে না, কিন্তু সারাদিন কিন্তু জল থাকে, সেই রাত্রির 9টায় জল যায়। খুব ভালো একটা জলের একটা সময়। তো তারপর এই টেবিলটাতে না বহু কিছু ছিল, যেগুলো হয়তো আমি ভিডিও করিনি। প্রচুর কিছু জিনিস, কিছু জায়গা দেখবেন বাড়িতে আপনি যতই গোছান, সেই জায়গাটা পার্টিকুলার ওই জায়গাটাই কিন্তু আপনার নোংরা বলুন, জিনিসপত্র বলুন, যতই সরান, যতই যাই করুন, ততই কিন্তু ওই জায়গাটাই কিন্তু অগোছালো হবে। আমার এই টেবিলটাও ঠিক কিন্তু তাই। কিছুদিন আগেই আপনাদের সামনে গুছিয়েছিলাম, এত জিনিস ছিল যে সেগুলো আর ভিডিও করিনি, সেগুলোকে মোটামুটি ক্লিন করে আপাতত ওইভাবেই রেখে দিয়েছি। সব শেষে হচ্ছে আজকে লাঞ্চের পালা। তো দুপুরবেলার লাঞ্চের মেনুটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর আমরা এখানে নতুন করে দুধ নিচ্ছি আর কি। আমরা কখনো কোথাও গিয়ে ওই দুধটা হয়তো একটু পায়েস করলাম, বা হয়তো একটু অন্য কোনো দুধ পুলি করলাম, এই কারণে বাজার থেকে কিনে নিয়ে আসা হতো। তো আমাদের বাড়ির নিচে একজন আন্টি দুধ দেন, ওনাদের বাড়িতে গরু, মোষ সমস্ত কিছু আছে আর কি। তো আমি সেই কারণের জন্য আজকে ভেবেছি একটু টক দই পাতবো। তো টক দইয়ের জন্য দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে জল ঝরানো টক দইটা দিয়ে দিয়েছি। অনেকেই টক দইয়ের কিন্তু রেসিপি কিন্তু জানো। আমি প্রথম কথা হচ্ছে টক দই সেইভাবে পাতাই হয় না। আমি তাও একবার ইউটিউবে দেখে নিলাম যে কেমন কি বিষয়টা। যাই হোক, মোটামুটি এখানে আমার দুধটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এই যে মাটির পাত্রটা দেখছেন, এটা হচ্ছে আমার মিনি কিচেনের একটা জায়গা। যখন আমি যখন কাটিয়ারে ছিলাম, তখন ওখানে মিনি কিচেনের জন্য রান্না করতাম, আমার ভিডিওতে দেওয়াও রয়েছে। তো এখানে এসে তো উনি তো আর এই বাড়িতে করতে দেবেন না। যাই হোক, আমার উনানটাও আনাও হয়নি। তো সেই কারণের জন্য মিনি কিচেনের এই জিনিসটাকে কাজে লাগিয়ে দিলাম। তো ওই কড়াটার মধ্যে রেখে একটা গরম জায়গায় রেখে দেবো। কোনো গ্যাস ট্যাসে আমি বসাবো না। মোটামুটি 6-7 ঘন্টা পর দেখব, সেটা যদি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব।
এদিকে মোটামুটি টক দইটা আমার ওদিকে বসাতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাছ ভাজার জন্য কড়াইতে তেল আর নুন গরম করে মাছগুলোও দিয়ে দিয়েছি। মাছ খেতে জানেন তো ভীষণই ভালো লাগে, কিন্তু কি বলুন তো, মানে ভালো মাছ না হলে না, ভালো মানে হচ্ছে ওই পয়সা দিয়ে কিনে নিয়ে এসে যদি দেখা যায় যে মাছটা খারাপ বাড়িতে, তাহলে হয়তো কেনার আগে না প্রচণ্ড একটা ভয় নিজের মধ্যে কাজ করে। ঠিক মাছ সম্পর্কে আমার অভিজ্ঞতাটাও কিন্তু সেই রকমই। তো মাছ মোটামুটি আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিয়ে আজকে আমি এখানে একটা মাছের ঝোল করব। যদিও এই মাছের ঝোলটা অনেকেই করো এবং অনেক কিছু সবজি দিয়েই করো। ওদিকে ফ্রিজে দেখলাম আবার আদা রসুনটাও শেষ হয়ে গেছে, 2-3 দিনের জন্যই বেটে রাখি। তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুন দিয়ে এখানে একটু পেস্ট করে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো জানেন তো ভীষণ ঝাল। এই কাঁচা লঙ্কা গাছই কিন্তু ওপরে বসিয়েছি, বেশ অনেক কিন্তু চারা বেরিয়েছে। আর কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম না যে একটা গামলির মধ্যে আমি কিছু গাছ বসাচ্ছি, যদি হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। গাছের কিন্তু প্রচুর চারা বেরিয়েছে, দেখি কাল কি পরশু আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এদিকে কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো এলাচ এবং একটুখানি গোটা মানে জিরে, তারপরে পেঁয়াজ, টমেটো, একটা কাঁচা লঙ্কা, ফুলকপি এবং তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে আলুগুলো এবং দিয়েছি তার সাথে হচ্ছে শিম। এগুলোকে খুব ভালোভাবে আমি ভাজা করে নেব। তার আগে কিন্তু আমি এখানে কিছু বড়ি ভেজে নিয়েছি। বড়ি ভাজা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে, আর তরকারিতে যদি বড়ি দেওয়া হয় তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগে। আগে জানেন তো শুক্তো বানাতাম, কিন্তু এখানে আসার পর থেকে না কিছু কিছু সবজি হয়তো শিম, মূলো এই সবগুলো হয়তো পাবো, কিন্তু পেঁপেটা একদমই পাওয়া যায় না। মানে পাওয়া যায় না বলতে সেইভাবে তো বাজারটা বসে না যে যেখানটা ঘুরে ঘুরে বাজার করব, সেই কারণের জন্য এখান থেকে আর মানে শুক্তোটা বেশ বহুদিন হলো খাওয়াও হয়নি। এদিকে আমার আলু, ফুলকপি, শিম ভাজা হয়ে গেছে। আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং শুকনো লঙ্কা সামান্য একটু গুঁড়ো দিয়ে এখানে আমি তরকারিটা ফুটতে দিয়ে দিয়েছি। আর এদিকে বেগুনটার আমি একটা রেসিপি বানাবো, যে রেসিপিটা আমি ইউটিউব চ্যানেলে অবশ্যই শেয়ার করব। এখনও পর্যন্ত শেয়ার করিনি, আমি এটা ইউটিউব থেকেই দেখেছিলাম একটা ভিডিও, কোনোদিনও মানে বানাবো করে না বানিয়ে উঠতে পারিনি। তবে এটা বলে রাখি যে মোটামুটি বেগুন নর্মাল ভাজাটাই হয়তো খুব ভালোই লাগে। তো এদিকে আমার ঝোল মোটামুটি রেডি হয়েই গেছে। আলু, ফুলকপি সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে মাছগুলো এবং ওপর থেকে এই বড়িগুলো দিয়ে নাবিয়ে নেব। ভীষণ সুন্দর কিন্তু ঝোলটা খেতে হয়েছিল জানেন তো। নিজের রান্নার নিজেই হয়তো প্রশংসা করছি, কিন্তু তা না, ভালো লাগে যে এরকম পাতলা করে ঝোল করলে কিন্তু ভীষণই ভালো লাগে। আর রান্নার মানে ভাত খাওয়ার সময় রোজই আমি একটা করে শর্ট ভিডিও বানাই, তো সেই শর্ট ভিডিওটাই ওদিকে বরমশাই বানিয়ে দিচ্ছিল। এদিকে আমি পায়েসটা তুলে নিচ্ছি আর এদিকে ভাতটাও বেড়ে নিচ্ছি। এই হাঁড়িটা জানেন তো, আমি যখন বিয়ের পর ব্যাঙ্গালোর গেছিলাম সেখান থেকে কিনে নিয়ে আসা। ছোট্ট মতন হাঁড়িটা ভীষণ ভাল লাগে আমার। মানে ওই হাঁড়িটাতে যদি কোনো দিন পায়েস বা দুধ পুলি বা যেটাই করি না কেন, আমার ভীষণ দুঃখ হয় যে ওই হাঁড়িটাতে আমি ভাত রান্না করতে পারলাম না। এদিকে মোটামুটি আমার লাঞ্চ পুরো রেডি। বেগুন ভাজা, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর একটু পায়েস। আর এখানে সমস্ত কিছু মানে লাঞ্চটা করে নেবার পরে এদিকে আমি রান্নাঘরটাকেও খুব পরিষ্কারভাবে ক্লিন করে নিচ্ছি। তো চলুন, রান্নাঘরটা পরিষ্কার করতে করতে আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে, আরও একটা নতুন দিনের সঙ্গে।